আমেরিকায় বসবাসরত প্রবাসীদের জন্য একটি ছোট ভুল বড় ধরনের আইনি জটিলতা ডেকে আনতে পারে। সম্প্রতি এমন একটি ঘটনা আলোচনা এসেছে যেখানে মাত্র $600 একটি ট্রাফিক ফাইন পরিশোধ না করার কারণে এক ব্যক্তি H-1B ভিসার উপর প্রভাব পড়েছে। আপাতদৃষ্টিতে এটি সাধারণ বিষয় মনে হলেও এর আইনি পরিণতি হতে পারে ভয়াবহ। মূল ঘটনাটি ছিল এমন: উক্ত ব্যক্তি তার ট্রাফিক ভায়োলেশনের জন্য আদালতে হাজিরা দিয়েছিলেন এবং জরিমানা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু ঠিকানায় পরিবর্তন এবং অসতর্কতার কারণে তিনি সময় মতো সেই ফাইন পরিশোধ করতে ব্যর্থ হন। ফলস্বরূপ আদালতের নিয়ম অনুযায়ী তার নামে বেঞ্চ ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়, যা পরে ফেডারেল ডাটাবেসে আপডেট করা হয়। যখনই এই তথ্য সরকারি সিস্টেমের নজরে আসে, তখনই প্রুডেন্সিয়াল ভিসা রিভোকেশন বা সতর্কতামূলক ভিসা বাতিলের প্রক্রিয়াটি শুরু হয়। এখন প্রশ্ন উঠতে পারে, ভিসা বাতিল মানেই কি দেশ ছাড়তে হবে? বিষয়টি একটু পরিষ্কার করা যাক। সাধারণত যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন আপনার স্ট্যাটাস বা থাকার অনুমতি এবং আপনার পাসপোর্টে থাকা ভিসা স্টিকার বা ভিসা স্ট্যাম্প দুটি আলাদা বিষয়। ভিসা স্ট্যাম্প বাতিল হলেও আপনি আপনার কর্মসংস্থান বা আইনের স্ট্যাটাস অনুযায়ী দেশেই থাকতে পারেন, কিন্তু সমস্যা দেখা দেয় তখনই যখন আপনি দেশ ত্যাগ করেন। ভিসা স্ট্যাম্প বাতিল থাকলে আপনি পুনরায় যুক্তরাষ্ট্রে ফিরে আসার অনুমতি পাবেন না যতক্ষণ না পর্যন্ত নতুন করে কনসুলার ইন্টারভিউ বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হচ্ছে। প্রবাসীদের জন্য পরামর্শ হলো, কোনো ট্রাফিক টিকিট বা ফাইনকে অবহেলা করবেন না। যদি কোনো কারণে জরিমানা পরিশোধে বিলম্ব হয়, তবে দ্রুত স্থানীয় একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। আদালতে হাজিরা দেওয়া বা ফাইন পরিশোধ করে ডিসপোজিশন রেকর্ড বা ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করা খুবই জরুরি। মনে রাখবেন, ছোট একটি জরিমানা বা গ্রেপ্তারি পরোয়ানা আপনার পুরো ক্যারিয়ার এবং যুক্তরাষ্ট্রে অবস্থানের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পেতে পারে। যে কোনো আইনি নোটিশ গুরুত্বের সাথে নিন এবং প্রয়োজনে যথাযথ আইনি সহায়তা গ্রহণ করুন।